ওগো আমার ভাইয়েরা, উপদেষ্টা নিয়োগ দিয়েছে, উপদেষ্টা নিয়োগ দিয়া নিয়েও ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র আছে। বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো? বাণিজ্য উপদেষ্টা, সে আকিজ পরিবারের সন্তান, শেখ আফিল উদ্দিনের ভাই। আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে, অন্য ভাই কি অন্য দল করতে পারে না? পারে না? অন্য দল করতে পারে। এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু এই দলের লোকেরই। বোঝা গেছে? বিতর্কিত করছে। কারণটা কি? কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচারণা করা যায় তাহলে সেটাই সুবিধা। এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানান ভাবে নানান কথা বলা হচ্ছে। অমুক যদি আকিজ পরিবারের সন্তান হয়ে, আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে, তাহলে অন্যরা কি করেছে? আরে বাবা, আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে। আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার। জানেন না? জানেন না? যদি না জানেন, আদ্দিন হাসপাতালে যান। আদ্দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দেয়াল নাই, এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত, রাসূলের হাদিস লেখা নেই। যারা গিয়েছেন তারা জানেন। গিয়েছেন কখনো? আছে না নাই? আমার সভাপতি সাহেব সাক্ষী। শুধু তাই নয়, এই আকিজ পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা। একজন সন্তান একটু বাইরে গিয়েছিল, তার নাম কি? শেখ আফিল উদ্দিন। এই সন্তানটা টেপারির বাইরে চলে গেছে। টেপারি বোঝেন তো? টেপারির বাইরে কি সবগুলো থাকে নাকি? না, সব থাকে না। আল্লাহর নবীর সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপার সাহেবের আগমন। বিশহরী মাদ্রাসার সুপার, আমাদের রকিদের উস্তাদ, আমার মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব, আমার বাবার বন্ধু, আজও হায়াতে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুযোগ্য সন্তান, বিশহরী মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, উনি এসেছেন। আমরা খুশি না বেজার? খুশি কিনা? যেই কথা বলছিলাম, আকিজ পরিবার সম্বন্ধে অনেকেই জানে না। যদি আকিজ সিটিতে যান, নোয়াপাড়া, সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয়, ওই আকিজ সিটিতেও আজান হয়। আকিজ সিটিটা এমন, বিদেশের কোন মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়ায় আছে, জাইন্ট আছে, সানডে স্কয়ার আছে, তারপরে আছে টেস্কো, এই জাতীয় যে মার্কেটগুলো আছে, ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায়। সেখানে যাবেন, দেখবেন আজান হয়ে গেল। ওই মার্কেটেও আজান হয়। আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ, সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে। আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায়। বিশ্বাস না হইলে যাবেন। আপনারা মনে করেন আকিজ পরিবার থেকে এসেছে শেখ আফিল উদ্দিন, সে তো আওয়ামী লীগের এমপি ছিল, সুতরাং তার ভাই শেখ বশির উদ্দিন সে কিভাবে উপদেষ্টা হয়? ভাইয়েরা আমার, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে। অন্যান্য ভাইগুলো ইসলামী আন্দোলনের সিপাহ সালার, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের পক্ষে তাদের এত অবদান রয়েছে। আপনাদের চোখের সামনেও কয়েকদিন আগে এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হলো, আমির হামজা এবং আল্লামা মামুনুল হককে হেলিকপ্টারে করে নিয়ে এসেছিল এই আকিজ পরিবার। দেখেছেন না? দেখেন না? শেখ মহিউদ্দিন সাহেব উনি হেলিকপ্টারে করে এনে আমির হামজা ভাইকে, মামুনুল হককে দিয়ে মাহফিল করিয়ে দিয়ে গেলেন। আর আপনারা বলেন এই পরিবার আওয়ামী পরিবার। পরিবারে এক দুজন একটু টেপারির তলে জাতি পারেন, টেপারির বাইরে জাতি পারে না? পারে না? ভাইয়েরা আমার, আরো একটা তথ্য দিতে চাই। যতগুলো ফ্যাক্টরি আছে, এমনকি বিড়ি ফ্যাক্টরিতেও প্রতিটা মানুষের নামাজ পড়া বাধ্যতামূলক। যদি মুসলমান হয়, নামাজ পড়া বাধ্যতামূলক, পাশাপাশি কোরআন শেখাটাও বাধ্যতামূলক। যদি কেউ কোরআন না জানে, আমাদের স্যারের সময়, কোম্পানির সময় কোরআন শিখবে। কোম্পানির বেতন দিয়ে মহিলাদের জন্য হাফেজা রাখা আর পুরুষদের জন্য হাফেজে রাখা। হাফেজ এবং হাফেজা তারা নারী এবং পুরুষদেরকে কোরআন শেখায়।
যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিখায়, যারা জানে তাদেরকে মুখস্থ করায়। এটাই বাধ্যতামূলক এবং মাসে 2 মাসে 3 মাসে আবার সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। ওগো আমার ভাইয়েরা, বাংলাদেশে এমন কোন ফ্যাক্টরি এখনো চোখে পড়ে নাই যারা বাবার টাকা খরচ করে, কোম্পানির টাকা খরচ করে তাদের কোম্পানিতে ওয়ার্কারদেরকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়, নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছে। এমনকি যদি কেউ কোরআন ক্লাস কামাই করে, কোরআন ক্লাসে অ্যাবসেন্ট করে অথবা নামাজ যদি কাজা করে, তাইলে তার জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে, যেটা এই বাংলাদেশে আমি আকিজের বাইরে কোনো ফ্যাক্টরিতে এখনো দেখি নাই। সেই পরিবারের একজন সন্তান বাণিজ্য উপদেষ্টা হয়েছে, আর আমার কিছু আল্লাহর ওলিরা তারা বিতর্কিত করার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীরা তারা নানান ভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করে দিতে চায়। সুতরাং স্বাধীনতা অর্জিত হয়েছে 3 মাস, এই 3 মাসের মধ্যেই গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে, এত সোজা। উনি সহসুপার, আগে ছিল বিশহরী মাদ্রাসার হুজুর, পরবর্তীতে গিয়েছে হাজরাখানা। তো হাজরাখানায় যাওয়ার পরে উনার সেখানে বোঝার জন্য কিছু সময় লাগে না? বোঝার জন্য কিছু সময় লাগে না? তো বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন তাদের অন্তত বোঝার জন্য তো কিছু সময় দিবেন। এর মধ্যে হঠাৎ করে বলে অমুক কেন তমুক কেন। হ্যাঁ, কিছু কথা বলতেই পারেন। মোস্তফা গোলাম কি, মোস্তফা সরোয়ার ফারুকি, এই মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী আবার বঙ্গবন্ধুর স্ত্রী হিসেবে অভিনয় করেছিল, জানেন আপনারা? হ্যাঁ, অনেকে যে মিডিয়া কর্মীরা খুব ভালো করে জানে। তো মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী অভিনয় করেছিল নায়িকা হিসাবে বঙ্গবন্ধু সিনেমায়। সেখানে নায়িকার অভিনয় করলো যে তার কোনো পানিশমেন্ট নেই, কিন্তু নায়কের যে অভিনয় করেছে তার 10 কাঠার একটা প্লট দিয়েছিল, সেটা বাতিল করে দিয়েছে। তো ওরটা বাতিল হলে এরটা থাকে কি করে? মেয়ে মানুষ বলি থাকবে নাকি? এটা কি রাখা যাবে? বরং এটাও বাতিল করার দরকার আছে না নাই? তবে এটার নামে প্লট হয় নাই, তাই বাতিল হয় নাই। ওগো আমার ভাইরা, এর অর্থ এই নয় যে তিশা যদি বঙ্গবন্ধুর নায়ক যে সেজেছিল, বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছিল, তার নায়িকা হওয়ার অপরাধে মোস্তফা সরোয়ার ফারুকির পরে কোনো দোষ আনা যাবে না। কারণ নূহ আলাইহিস সালামের স্ত্রীও এবং লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন নবীর স্ত্রীও নবীর প্রতি ঈমান আনে। কথা কয় না? ঈমান এনেছে। এই 2 জন নবীর স্ত্রীও ঈমান আনে নাই। সুতরাং মোস্তফা সরোয়ার ফারুকির স্ত্রী তিশা, সে যদি মোস্তফা সরোয়ার ফারুকির সাথে একমত না হয়, নাও হইতে পারে, কারণ হেদায়েত সবার নসিবে, কথা কয় না, আসে? সবার নসিবে আসে না। অনেকেই নামাজি আছে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী রোজাদার, স্বামী আল্লাহওয়ালা, স্বামী দাড়িওয়ালা, আর স্ত্রী আর একজনের সাথে মোবাইল নাম্বারে বলে হ্যাঁ, আছে না নাই? এরকম আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্বামী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা, সরল সুজা, আর স্ত্রী এত শয়তান, কথা বলে কার সাথে কথা বলো? মামাতো ভাইয়ের সাথে, এখন কার সাথে ফুফুতো ভাইয়ের সাথে, এখন কার সাথে চাচাতো ভাইয়ের সাথে। ওর ভাই তো অভাব নেই, 14 গোষ্ঠী সব ওর ভাইদের সাথে কথা বলে। এরকম সরল সুজা স্বামী আছে না নাই? মোস্তফা সরোয়ার ফারুকিও হতে পারে তেমন সরল কোন মানুষ। তবে আমরা তাদেরকে সময় দিতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশে 3 মাস নয়, আমরা আরো সময় দিতে চাই এই বাংলাদেশ সংস্কারে তাদের ভূমিকা কি। যদি ভালোভাবে তারা বাংলাদেশ সংস্কারে ভূমিকা রাখতে না পারে, 15 বছর যারা চেয়ার ধরে রাখলো তাদেরকে যদি দাদার বাড়ি পাঠাইতে পারি, তাইলে বিনা ভোটে আমরা যাদেরকে বসাইছি ওদের পাঠাইতে আমাদের 15 দিনও লাগবে। কথা কয় না? লাগবে। 15টা বছর ধরে যাই চেয়ারটা ধরে আছে, তাদের পুলিশ, তাদের র্যাব, তাদের ডিবি, তাদের বিজিবি, তাদের এনএসআই, তাদের বিএসএফ, তাদের বিদেশি সংস্থা, তাদের সব কিছু। আর আমার দেশে ছোট ছোট বাচ্চা শিশুরা, যাদের হাতে অস্ত্র নাই, যাদের হাতে বোমা নাই, যাদের হাতে গুলি নাই, যাদের হাতে ছুরি নাই, যাদের হাতে দা নাই, যাদের হাতে কাস্তে নাই, খালি হাতে রাজপথে নামলো, এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবি? এই আন্দোলনে আমার দিদি চলে গেল দাদার দেশে। যদি 15টা বছর ধরে এত কিছু সব রেডি করার পরেও
বাংলাদেশে থাকার সাহস না পায়, তাইলে আজকের যারা উপদেষ্টা, আজকের যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সহ যারা আছে, তারা যদি বাংলাদেশে ভুল করে, আল্লাহর কসম করে বলি তাদের তাড়ানোর জন্য 3 দিনও লাগবে না। কয়দিনও লাগবে না? 3 দিনও লাগবে না। সুতরাং ছাত্ররা যারা আন্দোলন করে ওরা কিসের ছাত্র এটা জানার দরকার। এখন পত্রিকায় আসে ছাত্ররা এটার বিরুদ্ধে আন্দোলন করেছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু মাথায় রাখতে হবে ওরা কি বৈষম্য বিরোধী দলের ছাত্র, নাকি ওরা শিবিরের ছাত্র, নাকি ওরা লীগের ছাত্র, নাকি ওরা দলের ছাত্র, এটা দেখার দরকার আছে না নাই? আবার অনেকেই আছে ছাত্র ও না, ছাত্র ও না রে, তারপরে রাজপথে দাঁড়ায় আন্দোলন করে ছাত্র সেজে, এমন আল্লাহর ওলি আছে না না? কথা কয় না, আছে না নাই? বাজারে এসে কালেকশন করে, কোথা থেকে এসেছে? কুলুকুলু গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, এটা গ্রামের নাম বলে। ওখানে একটা মাদ্রাসা আছে, দান করেন কিছু। যদি বলা হয় ওই মাদ্রাসায় যাবো, কয় যাবেন? দিয়া লাগবে না। এরকম আছে না নাই? মেয়ে বিয়ে দেবে, সাহায্যের জন্য আসে, মেয়ে বিয়ে দিতে পারছি না। আমি বললাম ওগো আমার বোন, যে মেয়ে বিয়ে দিবেন অ্যাড্রেসটা বলেন, ঠিকানাটা বলেন, আমরা আপনার মেয়ের বিয়ের দিন উপঢৌকন নিয়ে যাব, এত কষ্ট করেন, আপনার মেয়ের বিয়ের দিন যদি পারি কিছু সহযোগিতা করব। কয় দেবেন না? ভালো কথা, এত কথা কান কেন? তার মানে বোঝা যায় না, যায় না? এরকম ভণ্ডামি আছে না নাই? অনেক আছে। এই জন্য এখন যারা আন্দোলন করে, এখন যারা কথা বলে, এই কথা কারা বলছে এটাকে খুঁজে বের করা দরকার। অনেকেই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব বাঁধাতে চায়, অনেকেই আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিতে চায়। 15টা বছর ধরে যা পরিবর্তন করতে পারলো না, 3টা মাসের মধ্যে কেমন করে পরিবর্তন হয়ে যাবে, এইটা তো একটু কমন সেন্স দিয়ে বোঝার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই?